বিএনপি নেতা তারেক রহমানের বস জনাব ফজলুর রহমানের আসনে জামাত জিতবে, এটা একটা সুখবর। এবং বিএনপির একাংশ নিজেরাই জামাতকে জিতিয়ে দিবে, এটা ফজলুর রহমানের আসনেই শুধু নয়, দেশব্যাপী। কারণ তারেক রহমানের যে বস এই ফজলুর রহমান, তিনি যেভাবে নিজেকে জনগণের সামনে প্রেজেন্ট করছেন, যেভাবে কথাবার্তা বলছেন, বিএনপিকে পরাজিত করার জন্যে আত্মঘাতী গোল হাত দিয়ে নিজের কোর্টে নিজে গোল দেওয়ার জন্যে আপাতত আমি দুইজন লোককে দেখছি। এই দুইজন লোক যদি বিএনপির সাথে লেগে থাকে তাহলে জামাতের চেষ্টা তেমন কিছু দরকার নাই, তারা নিজেরাই আত্মঘাতী গোল দিয়ে জামাতকে জিতিয়ে দেবে। একজন হচ্ছে এই ফজু পাগলা। ফজু পাগলা যে টাইপের ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস ইতর শ্রেণীর কথাবার্তা বলছে, এটা খুব সহজে জামাতকে জিতিয়ে দিবে। এবং ফজু পাগলার নিজের আসনে জামাতের ভূমিধস বিজয় হবে এবং ফজু পাগলার জামানত বাজেয়াপ্ত হবে, লিখে রাখেন। আর বিএনপির লোকজনই এর প্রতি বিরক্ত, লজ্জিত। তরুণ প্রজন্ম, তরুণ ছাত্রদল নেতারা পারলে একে জুতা পিটা করে, এই অবস্থা। তো তারেক রহমান এই ফজু পাগলাকে বস মেনেছেন, তারেক রহমানের অনেক মনের কথা এই ফজু পাগলার মাধ্যমে বলান, এটা তারেক রহমান কি ডুবাবে। যদিও এরই মধ্যে খবর বেরিয়েছে যে রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে, বিএনপির নেতৃত্ব থেকে বিদেশে বসে এই চেষ্টা চলছে। এটা বিবিসির একটা রিপোর্টে উঠে এসেছে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সূত্র ধরে। আর একজন হচ্ছে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুসিটি হুজুর। এই বাবুসিটি হুজুরের মতো যদি কয়েকজন হুজুর বিএনপির সাথে থাকতো তাহলে বিএনপির হমাশা। কারণ এরা যে উদ্ভট কথাবার্তা বলছে, এতে বিএনপির ভোট ম্যাসিভলি হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। দেখেন, ফজু পাগলার কথা প্রথমে বলি, যে এই লোক নিয়ে যেভাবে ট্রল হয়, যেভাবে হাসে মানুষ, এবং বিএনপির লোকজনই যেভাবে ট্রল করে, এই লোক এমপি হবে এই নতুন বাংলাদেশে? ইজ ইট পসিবল? অতীতে শুধু হেরেছে আর হেরেছে। এই ফজু পাগলা 4000 ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, কখনো জিততে পারেনি। 14 দল পরিবর্তন করেও জিততে পারেনি। এই লোক জিতবে, এটা আপনি চিন্তা করেন কে? এই যেরকম পাগল ছাগল টাইপের একজন লোককে মানুষ ভোট দিবে, কোনো রুচিশীল মানুষ বিএনপি ভোট দিবে, এটা আপনার বিশ্বাস হয়? কখনোই না। দেখেন, কিছু কথা আপনাদেরকে বলি যে কারণে বিশ্লেষণটা করছি। যেমন যে জামাত জিতলে আমি বিষ খাবো, আপনি চিন্তা করেন এই ধরনের একজন ইতর শ্রেণী থার্ড ক্লাস টাইপের একজন লোক যে এই কথা বলে জামাত জিতলে বিষ খাবো, এই টাইপের কোন অপদার্থ স্টুপিড লোককে জনগণ ভোট দিবে? আরে ভাই, ভোট এই কথা বলার কারণেই তো আপনাকে ভোট দিবেন। আপনি বিষ খাওয়ার থ্রেট দেন, আপনাকে ভোট দিবে? আপনি তো পাগল ছাগল, আপনাকে তো পাবনা বেঁধে রাখা উচিত অথবা কাউন্সিলিং করানো দরকার। জামাত জিতলে বিষ খাবো, এটা কোনো নেতার ভাষা? এই নাকি আবার বলে মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় দেখেছেন, চাপাবাজ, এই করেছে সেই করেছে, আসলে কিচ্ছু না, চাপার উপর চলে। এটা পিনাকি হাতে কলমে ধরিয়ে দিয়েছেন যে কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা ফজু পাগলা, মুক্তিযোদ্ধা ভুয়া যেহেতু, এই কারণে। তো অমুক দল জিতলে বিষ খাবো, এই কথা বলা কোন নেতাকে জনগণ ভুলেও ভোট দিবে না, বিএনপিও ভোট দিবে না, যে এমনি এমনি বিষ খাবে। এরপরে এখন আবার বলেছে জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন, এটা কোনো কথা? মানে কি, তিনি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। যে নেতা বারবার বারবার জনগণের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দেন, তাকে জনগণ কেন ভোট দিবে? তার ভোট পাওয়ার রিজনটা কি, তার যোগ্যতাটা কি? নাথিং। তো এই হচ্ছে ফজলুর রহমানের অবস্থা। সে আত্মহত্যার হুমকি দিয়ে নির্বাচনী প্রচারণা চালায়। আপনি শুধু এই গ্রাউন্ড, অন্য হাসিনার রায় মানি না, ট্রাইব্যুনাল বাতিল করব, কিংবা আরো যেসব কথা, যে জুলাইয়ের বিরুদ্ধে যে কথা, জুলাই কালো শক্তি, অমুক তমুক, সরাসরি ভারতের দালালি, এগুলো বাদ দিলাম। আপনি শুধু এই আত্মহত্যার হুমকিটা বিবেচনা নেন। আত্মহত্যার হুমকি দিয়ে যে ভোট চায়, এই ধরনের পাগল ছাগলকে কেউ ভোট দেয়? আবার বলে যে আমাকে যারা ফজু পাগলা বলে তাদের খবর আছে, বাল ছেড়বে। ওরা তো জুতা দিয়ে পিটাইতে চায় ছাত্র দলের লোকজন। মানে স্টুপিড না হলে কেউ বলো, আসলেও কি কিছু করতে পারবে এই ফজু পাগলা? কিচ্ছু করতে পারবে যারা তাকে পাগলা বলে? মজার বিষয়, এই ফজু পাগলা, মানে যারা তাকে ফজু পাগলা বলে,
তাদেরকে থ্রেড দেয়, ওইটা আবার গণমাধ্যমে লেখে, সব হারিয়ে একটা মানুষ সবাই কমেন্ট করে ফজু পাগলা, ফজু পাগলা। তুই পাগলা, তোর বাপ পাগলা, তোর 14 গোষ্ঠী পাগলা, তুই কি করবি? কর, কিচ্ছু করতে পারবে? ছাত্র দলের লোকজন ওকে ফজু পাগলা বলছে, স্পষ্টভাবে ছাত্র দলের লোকজন বলেছিল ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। একে আমরা ওন করি না। তারেক রহমান একে আব্বা মেনে বসে আছে, চিন্তা করছে, বস মেনে বসে আছে। এই ফজলু পাগলার যে আচার আচরণ, এই আচার আচরণের কারণে তার আসনে ধানের শীষ ডুববে। মানে বিষয়টা হচ্ছে যে নৌকায় ধান উঠিয়েছেন ফজলু পাগলা, কিন্তু সমস্যা হচ্ছে যে সেই নৌকা হচ্ছে ছোট নৌকা, ডিঙ্গি নৌকা। আর ছোট নৌকার মাঝখানে পাগল উঠে নাচানাচি শুরু করেছে, যে পাগলের নাচানাচিতে নৌকা সহ ধান ডুবে যাবে। ফজলু পাগলার বৈশিষ্ট্য এখন ওই রকমের, তিনি নৌকাও ডুবাচ্ছেন, ধানও ডুবাচ্ছেন। আর এই ফজলু পাগলাদের কারণে দেশব্যাপী বিএনপি জয় বাংলা হবে, বিএনপি ধরা খাবে, এটা আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন। তারেক রহমান ফজলু পাগলাকে নিয়ে আবার কি সিদ্ধান্ত নেবেন? তারেক রহমান নিজেই তো রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছেন, দেশে আসতে পারছেন না, তার নিজেরই তো রাজনীতি নাই। তারেক রহমান কি বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক? তার এনআইডি কার্ড দেখাক, পারলে তার নাম্বার কত বলুক, আপলোড দিক, পারবেন না। তার পাসপোর্ট আছে? তো যে লোক বাংলাদেশে ভোটার না, এমনকি যদি আদালতে কেউ চ্যালেঞ্জ করে, রিট করে যে তারেক রহমানকে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অবৈধ ঘোষণা করা হবে না, জানতেছে রুল, এটা অসম্ভব নয়। এই আবেদন করে রিট করবে, দেখবেন যে এটা হয়ে যেতে পারে। কারণ যার বাংলাদেশের এনআইডি কার্ড নাই, কথিত আছে বা আমরা ধারণা করছি যে হাসিনা জোর করে তারেক রহমানকে ধরে আনতে চেয়েছিলেন একবার লন্ডন থেকে, অনেক চেষ্টা করেছিলেন, এমন আনতে পারলে তো ফাঁসি দিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই ভয়ে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো কোর্ট তাকে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান, ভারপ্রাপ্ত প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করতে পারে, যে না, তিনি দায়িত্ব নিতে পারবেন না। সেই গোলাম আজমের নাগরিকত্ব মামলার সময় জামাত ইসলামী যেভাবে ক্রাইসিসে পড়েছিল, যে অন্য একজনকে ভারপ্রাপ্ত আমির করতে হয়েছিল, গোলাম আজম আমিরে জামাতের দায়িত্ব নিতে পারেননি, তারেক রহমান ওই গোলাম আজমের পরিণতিতে পড়তে পারেন। তো সেখানে ফজলু পাগলাকে নিয়ে আর কি করবেন? তারেক রহমান নিজেই তো বাঁচতে পারছেন না। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামাতকে ভোট দিবেন না, তাদেরকে যদি ভোট দেন তইলে আমার লাশ পাবেন। এরকম কোন ব্যক্তিত্বহীন আত্মহত্যার হুমকিদাতা নেতাকে জনগণ ভোট দিতে পারে না। বাংলাদেশের জনগণ পাগল না। ফজলু পাগলা একটা পাগলা, কিন্তু বাংলাদেশের জনগণ পাগল না। জামাত খুব সহজেই জিতে যাবে। জামাতের প্রার্থী যিনি আছেন তার সাথে একবার কথা হয়েছিল আমার, সম্ভবত আমি কিশোরগঞ্জ 4-ই সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নেই, ছবি তুলেছিলেন আমার সাথে। ভাইকে বলতে চাই যে আপনি খুব সহজে জিতে যাবেন, জাস্ট একটু ধৈর্যের সাথে কাজ করেন, গালাগালি করে এগুলো করতে দেন, এগুলো থামানোর চেষ্টা করবেন না, তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাকে ভয় দেখাবেন না। এবং বিএনপিতে যেন ফজলুর রহমানের মনোনয়নটা থাকে শেষ পর্যন্ত, জামাত এই বিষয়ে সাপোর্ট দিয়ে যান, জামাত খুব সহজে জিতে যাবে।